হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছিস। পুজোর পরে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপর ডিসকাস করব। যারা আইপ্যাক নমেনক্লেচার করেছিস তারা জানিস মাল্টি ফাংশনাল কম্পাউন্ডস এর নমেনক্লেচার। তো এটা নিয়ে প্রচুর সমস্যা হয়। তো এটাকে আজকে আমরা খুব ডিটেইল ওয়েতে আমরা ডিসকাস করব। যারা নিজেই এক্সপিরিয়েন্স তাদেরও যেমন কাজে লাগবে, যারা 11 এ পড়ছিস তাদেরও হোপফুলি ভিডিওটা খুব কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি। এইখানে যে টেবিলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্ডার। ফাংশনাল গ্রুপগুলো যেগুলো আছে তাকে আমরা প্রায়োরিটি অনুযায়ী সাজিয়েছি। একদম প্রথমে টেবিল থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে একদম প্রথমে আছে দেখো কার্বক্সিলিক অ্যাসিড হুইচ হ্যাজ গট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। কার্বক্সিলিক অ্যাসিডের পরে আসছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, তারপরে আছে এস্টার্স, তারপরে আছে অ্যাসিড হ্যালাইড, তারপরে আছে অ্যামাইড, অ্যামাইডের পরে তারপরে শুরু হলো নাইট্রাইল, তারপরে আছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থাইওল এবং লাস্টে গিয়ে হচ্ছে অ্যামিন। তো এখানে মনে রাখার যেটা জিনিস সেটা হচ্ছে একদম প্রথমে আছে কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড হ্যাজ গট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, whereas অ্যামিন হ্যাজ গট দ্য লিস্ট প্রায়োরিটি। আরো কিছু ফাংশন গ্রুপ ছিল, আমি সেটাকে অমিট করেছি বিকজ ওগুলো আমাদের সিলেবাসে নেই, লাগবেও না কাজে। তার মানে এটা মনে রাখবো কি করে? এখন মনে রাখার জন্য একটা ট্রিক শেখাচ্ছি, ট্রিকটা তোদের কাজে লাগবে। সেটা হচ্ছে একদম প্রথমে আছে হচ্ছে অ্যাসিড। একদম প্রথমে আছে অ্যাসিড। অ্যাসিডস এর মধ্যে কি পড়ছে? অ্যাসিডস এর মধ্যে পড়ছে একদম উপরে আছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ঠিক পরে আসবে হচ্ছে সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। এই হচ্ছে অ্যাসিডস। একদম উপরে আসবে কার্বক্সিলিক অ্যাসিড, তার নিচে হচ্ছে সালফোনিক অ্যাসিড। অ্যাসিডস এর পরে আসবে হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভস। তো অ্যাসিডস এর পরে ঠিক তারপরেই আসবে হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভস। এখন অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে চারটে আছে। একদম উপরে কি আসবে? একদম উপরে আসবে অ্যানহাইড্রাইড, মনে রাখ এটা। একদম উপরে আসবে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের পরে হয় এস্টার, এস্টারের পরে হবে অ্যাসিড হ্যালাইড, তারপরে লাস্টে হবে অ্যামাইড। অ্যামাইড হ্যাজ গট দ্য লোয়েস্ট রিঅ্যাক্টিভিটি, তাই জন্য অ্যামাইড একদম লাস্টে। কারণ একদম প্রথমে আমি শুরু করবো অ্যাসিড দিয়ে, যেমন এখানে দেখো একদম প্রথমে শুরু হয়েছে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যাসিডের পরে কি আসে? অ্যাসিডের পরে আসে অ্যাসিড ডেরিভেটিভস, অর্থাৎ অ্যাসিড থেকে যেগুলোকে ডিরাইভ করা হয়। অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে কে পড়ে? অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যামাইড, এই চারটে পড়ছে। অ্যাসিড ডেরিভেটিভস যেই শেষ হলো তারপরে কি হবে? তারপর হবে নাইট্রাইল বা সায়ানাইড, তারপর হবে নাইট্রাইল বা সায়ানাইড। তারপরে কি আসবে? তারপরে হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পরে কে হবে? অ্যালডিহাইডের পর হবে কিটোন। কিটোনের পরে কে হবে? কিটোনের পরে হবে অ্যালকোহল। আর একদম নিচে হচ্ছে অ্যামিন, একদম নিচে হচ্ছে অ্যামিন। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের প্রায়োরিটি সিকোয়েন্স। তার মানে একদম শুরুতে আছে অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, একদম টপে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হুইচ হ্যাজ গট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। তারপরে আসবে ডেরিভেটিভস গুলো, চারটে ডেরিভেটিভস আছে, এই চারটে ডেরিভেটিভস আসবে। ডেরিভেটিভস এর পরেই আসবে, মনে রাখতে হবে, নাইট্রাইল বা সায়ানাইড। নাইট্রাইলের পরে আছে অ্যালডিহাইড, তারপরে আছে কিটোন, কিটোনের পরে অ্যালকোহল এবং সবার নিচে হচ্ছে অ্যামিন। সো অ্যামিন হ্যাজ গট দ্য লিস্ট প্রায়োরিটি। আই থিঙ্ক এটা মোটামুটি ভাবে মুখস্থ হয়ে গেছে। তো এইভাবে ট্রিকটা মনে রাখিস। তো একদম প্রথমে অ্যাসিড, অ্যাসিডের পরে অ্যাসিড ডেরিভেটিভ, ডেরিভেটিভস এর পরে নাইট্রাইল বা সায়ানাইড, সায়ানাইডের পরে কে? সায়ানাইডের পরে অ্যালডিহাইড, ফের কিটোন and then alcohol and lastly we got amine. I think এটা ক্লিয়ার হয়ে গেছে। তো ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্ডারের পরে আমরা নেক্সট চলে যাই হচ্ছে এই যে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্ডার সাজানো হয়েছে তার বেসিসটা কি, অর্থাৎ অন হোয়াট বেসিস দিস ফাংশনাল গ্রুপস আর অ্যারেঞ্জড। এখন এর বেসিসটা হচ্ছে হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা অনেক জায়গাতেই আমি দেখেছি যে এটা অনেকেই ডিসকাস করে না, বাদ দিয়ে চলে যায়। তো আমরা এটার উপর আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে যেখানে যেটা যত বেশি অক্সিডাইজড, ফাংশনাল গ্রুপ যত বেশি অক্সিডাইজড হবে, তার অক্সিডেশন স্টেট যত বেশি হবে, তার প্রায়োরিটি তত বেশি হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক আমার কম্পাউন্ড আছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন তোরা জানিস যে কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এইরকম। এখন এখানে আমি যদি এই কার্বনটার দিকে তাকাই,
এখন এই কার্বনটার দিকে আমরা যে তাকালে পরিষ্কার দেখতে পাচ্ছি কার্বনটা কি আছে, দিস কার্বন ইজ অ্যাটাচড উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উইথ 3 বন্ডস। দেখো এখানে 3টে বন্ড আছে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বলতে এখানে অক্সিজেনকে বোঝানো হচ্ছে। দেখো এখানে সিঙ্গেল বন্ড আর এখানে দুটো বন্ড, তার মানে 3টে বন্ডই অ্যাটাচড আছে। তার মানে দিস কার্বন ইজ অ্যাটাচড উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস বাই 3 বন্ডস। একটা দুটো তিনটে বন্ডই অ্যাটাচড আছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে। এখন কেউ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে তার মানে সে অক্সিডাইজড হবে। তার মানে যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে সে তত বেশি অক্সিডাইজড হবে, আর যত বেশি সে অক্সিডাইজড হবে তার প্রায়োরিটি তত বেশি হবে। এই হচ্ছে সিম্পল রুল। এবার আমরা যদি এর সঙ্গে আমরা যদি এখানে সায়ানাইডের কম্পেয়ার করি, সায়ানাইডে দেখা যাচ্ছে কার্বন ইজ অ্যাটাচড উইথ নাইট্রোজেন বাই 3 বন্ডস। কারণ এখানে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 3 বন্ডস। তাহলে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর নাইট্রাইলের মধ্যে আমরা কম্পারিজন করি তাহলে দেখবো কার্বক্সিলিক অ্যাসিডে কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিডে এটা ছিল কার্বন ইজ অ্যাটাচড উইথ অক্সিজেন বাই 3 বন্ড। দেখো এখানে একটা বন্ড এখানে দুটো বন্ড, বাট এখানেও একই ব্যাপার, কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 3 বন্ডস। এখন এই দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তাহলে আমরা দেখবো অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। তো যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে সে তত বেশি অক্সিডাইজড। মানে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পারিজন করি, যেহেতু এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ইজ মোর, তার জন্য বলবো দিস ইজ মোর অক্সিডাইজড। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড ইজ মোর অক্সিডাইজড। তার মানে কি, তার মানে এর প্রায়োরিটি বেশি হবে, বিকজ যে যত বেশি অক্সিডাইজড হবে তার প্রায়োরিটি তত বেশি হবে। এই কারণে সায়ানাইডের চেয়ে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড ডেরিভেটিভস যেগুলো তার প্রায়োরিটি সবসময় বেশি হয়। আবার যদি আমরা সায়ানাইডের সঙ্গে কিটোনের কম্পারিজন করি, দেখা যাচ্ছে এখানে কিটোনের কম্পারিজন করি, তাহলে দেখো এখানে ক্লিয়ারলি দেখতে পাবে কিটোনের যদি আমরা কম্পারিজন করি, এই দুটোর মধ্যে যদি আমরা কিটোনের কম্পারিজন করি, কিটোনের সঙ্গে যদি সায়ানাইডের কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাবো এইখানটায় দেখো কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 2 বন্ডস। এইখানে যদি আমরা দেখি কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 3 বন্ডস। তার মানে এখানে যেটা হচ্ছে যে এইটার প্রায়োরিটি বেশি হবে। এই দুটোর মধ্যে যদি কম্পারিজন করি তার মানে আমার সায়ানাইডের প্রায়োরিটি বেশি হবে। এই জন্য সায়ানাইডের প্রায়োরিটি বেশি বা সায়ানাইডকে আমরা বলবো মোর অক্সিডাইজড। আবার একইভাবে যদি আমরা এখানে অ্যালডিহাইড নিই, কিটোনের জায়গায় যদি আমরা অ্যালডিহাইড নিই তাহলে দেখে নি কি সিচুয়েশনটা হচ্ছে। তারপরে এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখবে এখানেও কার্বন ইজ অ্যাটাচড উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 2 বন্ডস, এখানেও দেখবো কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 2 বন্ডস। তাহলে দুটোর মধ্যে কার প্রায়োরিটি বেশি হবে? এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, বিকজ অ্যালডিহাইড ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কিটোন। যেহেতু অ্যালডিহাইড মোর রিঅ্যাক্টিভ তাই জন্য অ্যালডিহাইডের প্রায়োরিটি এখানে বেশি। আই থিঙ্ক মোটামুটি বোঝা গেছে। আবার এর সঙ্গেই আমরা একই ফ্রেমে যদি অ্যালকোহলকে নিই তাহলে আই থিঙ্ক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। অ্যালকোহলের ক্ষেত্রে দিস ইজ মাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। একটু আগে আমি বলেছি যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ডেড থাকবে তার অক্সিডাইজড সে তত বেশি অক্সিডাইজড হবে, অর্থাৎ তার প্রায়োরিটিও তত বেশি হবে। এখানটায় দেখো কার্বন ইজ বন্ডেড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই অনলি 1 বন্ড। এইখানে কিন্তু কার্বন ইজ অ্যাটাচড উইথ অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বাই 2 বন্ডস। তার মানে এইখানটায় আমরা যদি বলি কিটোন আর অ্যালকোহলকে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু কিটোনের প্রায়োরিটি বেশি হবে, বিকজ কিটোন ইজ মোর অক্সিডাইজড। আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। এর সঙ্গে সঙ্গে দেখ যদি আমরা অ্যামিনকে নিই, এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে, নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এখানটায় যদি দুটোকে কম্পেয়ার করি, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখবো এখানেও সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচড আছে কার্বন, এখানেও কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে নাইট্রোজেনের সঙ্গে অ্যাটাচড আছে। বাট এগেন কার প্রায়োরিটি বেশি হবে? অ্যালকোহলের প্রায়োরিটি বেশি হবে। কেন? বিকজ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন। যে যত বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত থাকবে সে তত বেশি অক্সিডাইজ ধরা হয় এবং তার প্রায়োরিটি তত বেশি হবে। এই কারণে অ্যালকোহলের প্রায়োরিটি অ্যামিনের চেয়ে বেশি ধরা হয়। আই থিঙ্ক পুরো ব্যাপারটা বোঝা গেছে। তাহলে প্রায়োরিটি টেবিলে একদম টপে কে আছে? একদম টপে আছে অ্যাসিডস, মানে আমার কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তারপরে চলে আসছে অ্যাসিড ডেরিভেটিভস। অ্যাসিড ডেরিভেটিভস এর পরে কি আছে? নাইট্রাইল বা সায়ানাইড, তারপরে আছে অ্যালডিহাইড, কিটোন, তারপরে আছে অ্যালকোহল, তারপরে আছে অ্যামিন। এইভাবে যদি তোরা করিস আমার মনে হয়
জিনিসটা বুঝে যদি করিস, মনে রাখিস, তাহলে আমার মনে হয় অনেক বেশি মনে রাখবে, রাদার দ্যান কোনো এদিক ওদিক শর্টকাট ট্রিক না করে। আমার মনে হয় জিনিসটা যদি আমরা বুঝে করি তাহলে অনেক দিন পর্যন্ত আমাদের মনে থাকবে। ওকে, আই থিঙ্ক জিনিসটা বোঝা গেছে। আমরা পরের চলে যাই যে রুলস ফর নেমিং মাল্টিফাংশনাল কম্পাউন্ডস। অর্থাৎ একটা মাল্টিফাংশনাল কম্পাউন্ডকে আমরা নমেনক্লেচার করব কিভাবে। তো আমরা একটা সিম্পল মাল্টিফাংশনাল কম্পাউন্ড নিয়ে নিই। ধরা যাক আমরা এরকম একটা কম্পাউন্ড, একদম সিম্পল একটা মাল্টিফাংশনাল কম্পাউন্ড, এবং ক্লিয়ারলি তোরা দেখতে পাচ্ছিস যে এখানে তিনটে ফাংশন গ্রুপ আছে। কি কি ফাংশন গ্রুপ আছে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে এই একটা গ্রুপ আছে হুইচ ইজ কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আমার আছে অ্যালকোহল, আর এইখানটায় আমার আছে হচ্ছে, তো তিনটে এখানে ফাংশনাল গ্রুপ আছে। এখন কোশ্চেন হচ্ছে এই তিনটে গ্রুপের মধ্যে কার প্রায়োরিটি হাইয়েস্ট। তো আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি হাইয়েস্ট, যার প্রায়োরিটি হাইয়েস্ট হবে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। আর বাকি যে গ্রুপগুলো আছে, বাকি ফাংশনাল গ্রুপ যত আছে, দে আর কনসিডার্ড অ্যাজ সাবস্টিটুয়েন্ট। তার মানে এটা কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে সাবস্টিটুয়েন্টস, এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে আমার সাবস্টিটুয়েন্ট। তাহলে বেসিক রুলটা কি, বেসিক রুল হচ্ছে যতগুলোই ফাংশনাল গ্রুপ থাকুক না কেন, আমাকে দেখতে হবে হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ কোনটা। হাইয়েস্ট প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ যেটা হবে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর বাদ বাকি যত গ্রুপ আছে দে আর কনসিডার্ড অ্যাজ সাবস্টিটুয়েন্টস। আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, রুলসটা ক্লিয়ার হয়েছে। নাও যখন আমরা নমেনক্লেচার করি, কার নাম সবার আগে আসে বাবু? সবসময় সাবস্টিটুয়েন্টস এর নাম আগে আসে। তো সাবস্টিটুয়েন্টস এর নাম যদি আগে আসে, এখানে দেখো চিনের মধ্যে দুটো সাবস্টিটুয়েন্ট আছে, একটা হচ্ছে কি হাইড্রক্সি। অ্যালকোহল যখন সাবস্টিটুয়েন্ট হয় তার নাম কি হয়, তার নাম হয় হাইড্রক্সি। তো হাইড্রক্সি আছে, আর এখানে কি আছে, এখানে রয়েছে অক্সো। তার মানে এইটা হচ্ছে আমার অক্সো, আর এইটা কি, এইটা হচ্ছে আমার হাইড্রক্সি। হাইড্রক্সি। এবার দেখো অক্সো আর হাইড্রক্সির মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে, হাইড্রক্সি আগে আসে। যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসে তাকে আগে সাইড করতে হবে। তাহলে আমি যদি চেনটাকে সিম্পল ভাবে, আমি যদি চেনটাকে সিম্পল ওয়েতে আমি যদি চেনটাকে এখানে নাম্বারিং করি, তাহলে কি হবে, অফকোর্স এই কার্বনটা হবে আমার 1, এটা হবে 2, এটা হবে 3, এই কার্বনটা হবে আমার 4, এই কার্বনটা হবে 5। তো চেনটাকে নাম্বারিং হয়ে গেছে। এবার আমরা নমেনক্লেচার স্টার্ট করি। সবার আগে আসবে হাইড্রক্সি, তাহলে হবে 2 হাইড্রক্সি, 2 হাইড্রক্সি, তারপরে আসবে 4 অক্সো, 4 অক্সো। এবার দেখো প্যারেন্ট চেনটা কি হবে, প্যারেন্ট চেনে 5টা কার্বন মানে হবে পেন্ট। কার্বন কার্বন অল সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হলে প্রাইমারি সাফিক্স কি হবে, প্রাইমারি সাফিক্স হবে এন। এবং যেহেতু এখানে সেকেন্ডারি সাফিক্স কি হবে, ওইক অ্যাসিড হবে, বিকজ এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে। তো কি হবে, ওইক অ্যাসিড। আর যেহেতু এটা ওইক অ্যাসিড আছে, তো লাস্টের ইনটা হবে না। এই হচ্ছে নাম। অনেকে তোরা বলতে পারিস, অনেকেই জিজ্ঞেস করে যেখানে স্যার উইক অ্যাসিড তো 1 এ আছে, তো 1 উইক অ্যাসিড কেন দিলাম না? দেখ, উইক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড ইজ অলওয়েজ এ টার্মিনাল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ডেরিভেটিভস গুলো, বা ইভেন অ্যালডিহাইড, দিস আর অল টার্মিনাল গ্রুপ। সো টার্মিনাল গ্রুপ অলওয়েজ 1 হয়, তার জন্য এখানে 1 দেওয়ার দরকার নেই। তো নামটা কি হবে, 2 হাইড্রক্সি 4 অক্সো পেন্টানোইক অ্যাসিড। দিস ইজ দ্য নমেনক্লেচার, ভেরি সিম্পল। আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। আমরা আরেকটাও দেখতে পারি। আই থিঙ্ক আরেকটা দেখলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আরেকটা আমরা এক্সাম্পল নিই, আমরা একটা সাইক্লিক কম্পাউন্ড দিয়ে এক্সাম্পল নিলে আমার মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরা যাক আমরা একটা সাইক্লিক কম্পাউন্ড, আমরা একটা বেনজিন রিং, এই আমার বেনজিন। এবার এখানে আমি দুটো ফাংশন গ্রুপ আছে, একটা হচ্ছে ওয়েইচ আছে, একটা সিএন আছে। এখানেও মাল্টিফাংশনাল। তো মাল্টিফাংশনাল সবসময় একই রুল হবে, অর্থাৎ দেখতে হবে যতগুলো ফাংশন গ্রুপ আছে এদের সবার মধ্যে কার প্রায়োরিটি ম্যাক্সিমাম। অফকোর্স সায়ানাইডের প্রায়োরিটি আমরা জানি বেশি, তার মানে এইটা কি হয়ে যাবে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ মাই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। তার মানে এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার সাবস্টিটুয়েন্টস। তাহলে এর নাম কি হবে,
যেটা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তাহলে সেখান থেকে আমার নাম্বারিং হবে, তার মানে এই কার্বনটা আমার হবে 1, এটা হবে 2, এই কার্বনটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। আমরা সবাই জানি বেনজিন রিংয়ে যদি সিএন গ্রুপ থাকে তার নাম কি হয়? বেনজিন রিংয়ে যদি সিএন গ্রুপ থাকে তার নাম হয় বেনজোনাইট্রাইল। আর এখানে সাবস্টিটুয়েন্টস আছে, সাবস্টিটুয়েন্ট নাম আগে আসবে, সাবস্টিটুয়েন্টস কি আছে? ওইচ আছে, তাহলে হবে 3 হাইড্রক্সি বেনজোনাইট্রাইল। তার মানে এটার নাম হবে 3 হাইড্রক্সি 3 হাইড্রক্সি বেনজো নাইট্রাইল। এটা খেয়াল রাখিস, বেনজিন রিংয়ে যদি সিএন গ্রুপ থাকে তার নাম কি হয়? তার নাম হয় বেনজোনাইট্রাইল। অথবা এটা আরেকটা নমেনক্লেচার করা যেত, সেটা হচ্ছে বেনজিন কার্বোনাইট্রাইল। অর্থাৎ আমি অন্য আরেকটা ভাবে যদি নমেনক্লেচার করতাম 3 হাইড্রক্সি বেনজিন কার্বোনাইট্রাইল, দ্যাট ইজ অলসো কারেক্ট। ওকে, তো দুটো নমেনক্লেচারই এখানে কারেক্ট হবে। আই থিঙ্ক এটা বোঝা গেছে ক্লিয়ারলি। তো আমরা করি, আরেকটু প্র্যাকটিস করি আমরা। আমরা আরেকটা চলে যাই, আরেকটা নেব যেখানে আমরা দুটো রিং নিই। দুটো রিং নিয়ে নিলে আমার মনে হয় অন্তত কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। ধরা যাক আমরা এরকম একটা রিং নিলাম, এই একটা রিং নিলাম, তার সঙ্গে আমরা এই একটা। এখন দেখা যাচ্ছে এখানে দুটো রিং সিস্টেম আছে, কানেক্টেড রিং সিস্টেম আছে। এইটাতে রয়েছে আমার অ্যালকোহল গ্রুপ, এই রিং এ রয়েছে অ্যালকোহল গ্রুপ, whereas এই রিং এ রয়েছে আমার কিটোন গ্রুপ। কার প্রায়োরিটি বেশি? অফকোর্স কিটোনের প্রায়োরিটি বেশি। মানে এইটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার দিস উইল বি কনসিডার্ড অ্যাজ সাবস্টিটুয়েন্টস। তাহলে এটা যদি আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হয়, এই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপটা এই রিং এর সঙ্গে রয়েছে, মানে এই রিংটাকে আমার নিতে হবে প্যারেন্ট চেন। ওকে, আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। তো এই রিংটা আমার হয়ে যাবে প্যারেন্ট চেন, তার মানে এই রিংটা আমার হয়ে যাবে প্যারেন্ট চেন। এই রিংটা আমার হয়ে যাবে প্যারেন্ট চেন। তাহলে এটাকে যদি আমি নাম্বারিং করি প্যারেন্ট চেনটাকে, তাহলে প্যারেন্ট চেনটাকে আমি যদি নাম্বারিং করি, তাহলে নাম্বারিং করলে কি দাঁড়াবে? এই কার্বনটা হবে 1, এটা হবে 2, এটা হবে আমার 3। এটা হচ্ছে আমার প্যারেন্ট চেন, আর এই পুরোটা হচ্ছে আমার সাবস্ট্রেট। তো সবসময় সাবস্টেন্স এর নাম আগে আসে। এখন সাবস্টেন্সটা কি আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে কে আছে? 2 নম্বর কার্বনের সঙ্গে আছে সাইক্লোপ্রোপাইল। সাইক্লোপ্রোপাইলের সঙ্গে আবার আছে হাইড্রক্সি। এবার হাইড্রক্সিটা কত নাম্বার কার্বনে আছে? যেহেতু এটা কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টস, তো কমপ্লেক্স সাবস্টেন্স ক্ষেত্রে আমি যদি নাম্বারিং করি, তাহলে এইটা আমার হবে 1 প্রাইম, এটা আমার হবে 2 প্রাইম, এটা আমার হবে 3 প্রাইম। দেখ আমি 1 প্রাইম এই জন্য দিলাম বিকজ প্যারেন্ট চেনটাকে আমি 1 2 3 করে দিয়েছি। এটাকেও যদি 1 2 3 করে দিতাম তো একটা কনফিউশন হওয়ার চান্স থাকতো। এই জন্য সাবস্টিটিউয়েন্ট চেনটাকে যখন আমি নাম্বারিং করছি, সাবস্টিটিউয়েন্ট চেনটাকে আমি 1 2 3 না করে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম দিয়ে নাম্বারিং করেছি। এতে কোনো প্রবলেম নেই, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে তোমরা এইভাবে করতে পারো। এইবারে আমরা যদি এটার নমেনক্লেচার করি, তাহলে কি হবে? 2 হাইড্রক্সি 2 হাইড্রক্সি সাইক্লোপ্রোপাইল। বিকজ এই পুরো সাবস্টিটিউয়েন্টটার নাম হবে 2 হাইড্রক্সি সাইক্লোপ্রোপাইল। এটা আবার কত নম্বরে আছে? দেখো এটা আবার 2 নম্বর কার্বনে আছে, তাহলে আগে একটা 2 দিলাম। তার নাম হবে 2 2 হাইড্রক্সি সাইক্লোপ্রোপাইল। এখানে প্যারেন্ট চেনটার নাম কি হবে? প্যারেন্ট চেনটার নাম হবে সাইক্লোপ্রোপ। সাইক্লোপ্রোপ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? N, আর 1 এ আছে উন, 1 উন। এবং যেহেতু এটা ভায়োল দিয়ে স্টার্ট হচ্ছে, সুতরাং এই লাস্টের এটা হবে। তো পুরো নাম কি হবে? 2 2 হাইড্রক্সি সাইক্লোপ্রোপাইল সাইক্লোপ্রোপান 1। আই থিঙ্ক বোঝা গেছে। তো আমরা আরেকটা দেখে নিই। চলো আমরা আরেকটা করে দেখে নিই।
আচ্ছা, এটাকে আমরা সিম্পল লিখি। এরকম দেখে নিই আমরা এটা নাম। দেখো এখানেও কিন্তু মাল্টিফাংশনাল কম্পাউন্ড। এখানে দেখো আমরা কিটোন গ্রুপ আছে, তার সঙ্গে এখানে হাইড্রক্সি গ্রুপ আছে, মানে অ্যালকোহল আছে, তার সঙ্গে এখানে কিন্তু অ্যামিনো আছে। তো অ্যামিন আছে, কিটোন আছে, তার সঙ্গে আছে অ্যালকোহল। প্রথমেই দেখতে হবে কার প্রায়োরিটি বেশি। কার প্রায়োরিটি বেশি? এখানে হচ্ছে কিটোনের প্রায়োরিটি বেশি। তো কিটোনের প্রায়োরিটি যদি বেশি হয়, তাহলে এইটা কিটোনটা আমার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। আর এগুলো কি হয়ে যাবে? এগুলো হয়ে যাবে সাবস্টিটিউয়েন্টস। এখন চেনটাকে যদি আমি নাম্বারিং করি, কোন দিক থেকে নাম্বারিং করবো? দেখো এইখানে যে সাবস্টিটিউয়েন্টসটা রয়েছে, এই সাবস্টিটিউয়েন্টটার নাম কি হবে? হাইড্রক্সি মিথাইল। কেন হাইড্রক্সি মিথাইল হলো? স্টুডেন্টস অনেক সময় কোশ্চেন করে, বিকজ দেখো এখানে ওয়ান ডাইরেক্টলি ওএইচটা কিন্তু রিং এর সঙ্গে যুক্ত নেই, ওএইচটা যুক্ত আছে ওয়ান কার্বনের সঙ্গে। একটা কার্বন থাকলে তাকে আমরা কি বলি? মিথাইল। মিথাইলের মধ্যে হাইড্রক্সি আছে, তাহলে নাম কি হবে বেটা? হাইড্রক্সি মিথাইল। সিমিলারলি এইখানেও দেখো মিথাইল আছে, এক কার্বন আছে, এই মিথাইলের সঙ্গে অ্যামিন আছে, তাহলে নাম কি হবে? অ্যামিনো মিথাইল। এখন অ্যামিনো মিথাইল আর হাইড্রক্সি মিথাইল অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে? অ্যামিনো মিথাইল আগে আসবে। তার জন্য আমি যখন চেনটাকে নাম্বারিং করব, তখন কিন্তু নাম্বারিংটা আমার কোন দিক থেকে হবে? নাম্বারিংটা আমার এদিক থেকে হবে। যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসে তাকে আমি লোয়েস্ট নাম্বার। এইটা হবে আমার নাম্বার, কারেক্ট নাম্বার। তাহলে সবার আগে কার নাম আসে? বারবার বলেছি সবার আগে সবসময় সাবস্টিটিউয়েন্টের নাম আছে। তাহলে সাবস্টিটিউয়েন্ট কি আছে? 2 অ্যামিনো। তার নাম যখন করব কি হবে? 2 অ্যামিনো মিথাইল, 2 অ্যামিনো মিথাইল, বিকজ মিথাইলের মধ্যে অ্যামিনো আছে, তো অ্যামিনো মিথাইল। মিথাইলের মধ্যে হাইড্রক্সি আছে, হাইড্রক্সি মিথাইল। এখানে আছে 6 হাইড্রক্সি মিথাইল, 6 হাইড্রক্সি মিথাইল। চেনের নাম কি হবে? চেনের নাম 6টা কার্বন থাকলে কি হবে? সাইক্লোহেক্স। সাইক্লোহেক্স, দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এন। একে আছে ওন, তাহলে হবে 1 ওন। যথারীতি এখানে এটা কেটে যাবে। তাহলে পুরো নাম কি হলো? 2 অ্যামিনো মিথাইল 6 হাইড্রক্সি মিথাইল সাইক্লোহেক্সামাইন। আই থিঙ্ক বোঝা গেছে। তো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের কম্পাউন্ড, এটা নমেনক্লেচার করব। এখানে দেখো কি গ্রুপ আছে? এই একটা গ্রুপ আছে, এট দ্য সেম টাইম এই একটা গ্রুপ আছে, দুটো গ্রুপ আছে। এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন। কার প্রায়োরিটি বেশি? এটা অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি। যেহেতু অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি আছে, তাহলে এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ, এন্ড দিস উইল বি ট্রিটেড অ্যাজ সাবস্টিটিউয়েন্টস। এখন দেখতে হবে আমাকে, এটা যদি আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ হয়, দিস ইজ মাই প্রিন্সিপাল ফাংশন গ্রুপ, এই প্রিন্সিপাল ফাংশন গ্রুপ কোথায় আছে? প্রিন্সিপাল ফাংশন গ্রুপ আমার ওপেন চেন পার্টে রয়েছে নাকি আমার রিং এর মধ্যে রয়েছে? দেখো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কিন্তু ওপেন চেন পার্টে রয়েছে, সুতরাং এখানে ওপেন চেন যেটা আছে দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য প্যারেন্ট চেন। এবার আমি দেখো প্যারেন্ট চেনটাকে আমি নাম্বারিং করব। তো প্যারেন্ট চেনটাকে নাম্বারিং করে ফেলি আমরা। প্যারেন্ট চেনটাকে যদি নাম্বারিং করি, অফকোর্স আমার এটা হবে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর কার্বন। এই হচ্ছে প্যারেন্ট চেন। আর এই পুরোটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। এখন এই সাবস্টিটিউয়েন্টটার নাম কি? দেখো এখানে একটা সাইক্লোহেক্সান রিং আছে, তো সাবস্টিটিউয়েন্ট যেটা আছে ডেফিনেটলি হবে সাইক্লোহেক্সাইল। সাইক্লোহেক্সাইলের মধ্যে আবার 2 নম্বর কার্বনে অক্সো রয়েছে। কেন 2 নম্বর কার্বন? বিকজ যে কার্বনটা, দেখো এই কার্বনটা ডাইরেক্টলি প্যারেন্ট চেনের সঙ্গে অ্যাটাচ, যে কার্বনটা ডাইরেক্টলি প্যারেন্ট চেনের সঙ্গে অ্যাটাচ সেটা হবে নাম্বার 1 কার্বন। তো এটা যদি নাম্বার 1 হয়, এটা নাম্বার 2, তো 2 এ রয়েছে অক্সো, তাহলে এটার নাম কি হবে? 2 অক্সো, 2 অক্সো সাইক্লোহেক্সাইল, 2 অক্সো সাইক্লোহেক্সাইল। এই পুরো 2 অক্সো সাইক্লোহেক্সাইলটা কত নম্বরে আছে? 3 এর সঙ্গে আছে, তাহলে হবে 3 2 অক্সো সাইক্লোহেক্সাইল। প্যারেন্ট চেনে কটা কার্বন? প্যারেন্ট চেনে 3টে কার্বন, তার মানে হবে প্রোপ। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এন। অ্যালডিহাইডে কত হয়? অ্যাল। 1 দেওয়া দরকার নেই বলেইছি তো, অ্যাল লাস্টের এটা হবে না। তো নাম কি হবে? 3 2 অক্সো সাইক্লোহেক্সাইল প্রোপানল। দিস ইজ দ্য নমেনক্লেচার। আই থিঙ্ক বোঝা গেছে। পরের কম্পাউন্ডে চলে যাই। জেইমেন 2023 এর পিওয়াই কি?
বলছে দ্য কারেক্ট আইপ্যাক নমেনক্লেচার ফর দ্য ফলোইং কম্পাউন্ড। চারটে অপশন আছে। তো এই কম্পাউন্ডে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে, দেখো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে COOH আছে, আবার C ডাবল বন্ড আছে। তার মানে এখানে দুটো মাল্টি ফাংশনাল কম্পাউন্ড, দুটো ফাংশন গ্রুপ আছে। কার প্রায়োরিটি বেশি? অফকোর্স COOH এর প্রায়োরিটি বেশি, কারণ এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ এন্ড এটা হয়ে যাবে আমার সাবস্টিটুয়েন্ট। ক্লিয়ার? তো চলো এটার নাম্বারিং করে ফেলি। চেনের নাম্বারিং যখন করব, চেনের নাম্বারিং কি করে করে? চেনের নাম্বারিং করার সময় একটাই রুল বারবার বলেছে, চেনের নাম্বারিং করার সময় চেনের যখন নাম্বারিং করব তখন দেখতে হবে যে আমার এই যে কার্বনিল কার্বন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, দিস আর অলওয়েজ টার্মিনাল গ্রুপ। এই কার্বনিল কার্বন যেটা আছে দ্যাট উইল বি অলওয়েজ নাম্বার 1। তাহলে যখন নাম্বারিং করব, নাম্বারিং করার সময় খেয়াল রাখতে হবে আমার এই কার্বনটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে আমার 6। ডান। এবার দেখো এই চেনের মধ্যে দেখো দুটো আমার সাবস্টেশন রয়েছে। একটা হচ্ছে এখানে দেখো মিথাইল রয়েছে, 2 নম্বর কার্বনে দেখো মিথাইল রয়েছে, আর 5-এ দেখো অক্সো রয়েছে। এখন অক্সো আর মিথাইলের মধ্যে কার আগে আসবে? অ্যালফাবেটিক্যালি কোনটা আসবে? এম। এম আগে আসে, তার মানে এটার নাম হবে 2 মিথাইল 5 অক্সো 2 মিথাইল 5 অক্সো হেক্সানিক অ্যাসিড। হেক্সানিক অ্যাসিড কেন হলো? এখানে আই থিঙ্ক ডাবল বন্ড নেই, তো হেক্স এন প্রাইমারি সাফিক্স হবে হেক্সেন, হেক্সানোইক। দেখে নি কোন অপশন ম্যাচ করছে। হ্যাঁ, অপশন বি 2 মিথাইল 5 অক্সো হেক্সানোইক অ্যাসিড। তো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট কম্পাউন্ডে চলে আসি। JEEMEN 2022 PYQ, the correct decreasing order of priority for the functional groups of organic compounds। তো খুব সিম্পল কোশ্চেন, ডিক্রিজিং অর্ডার অফ প্রায়োরিটি চেয়েছে, প্রায়োরিটি টেবিলটা ডাইরেক্ট আছে। তো অপশন এ কে প্রথমে দেখি, অপশন এ তে প্রথমে হচ্ছে COOH, কার্বক্সিলিক অ্যাসিড। ইয়েস, কার্বক্সিলিক অ্যাসিড হ্যাজ গট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে সালফোনিক অ্যাসিড। ইয়েস, দিস ইজ অলসো কারণ তারপরে কি আসে? প্রথম সবসময় মনে রাখবে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে কি আসবে? তারপরে অ্যাসিড ডেরিভেটিভস, অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে অ্যামাইড আছে, তারপরে CH আছে। সো অফকোর্স অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বাকি অপশন তো দেখারই দরকার নেই, অ্যাবসলিউটলি এটা কারেক্ট আছে। ওকে, পরের PYQ চলে যাই। নেক্সট JEEMEN 2021 এর PYQ আছে, করা যাক। চেনটাকে প্রথমে আমরা নাম্বারিং করে ফেলি কুইকলি। এটা হবে 1, 2, 3, এটা হবে আমার 4, এটা হবে 5, 6, আর এইটা কিন্তু হবে 7। এইভাবে নাম্বারিংটা। এখানে কি কি আছে? 6 এ আছে নাইট্রো, তো একবার লিখে ফেলি আমরা। 6 এ আছে, আমরা দেখতে পাচ্ছি 6 এ আছে নাইট্রো, 6 এ আছে নাইট্রো। নাইট্রো ইজ অলওয়েজ এ সাবস্টিটিউয়েন্ট। 6 এ হচ্ছে নাইট্রো। 4 এ আমি দেখতে পাচ্ছি মিথাইল আছে, 4 এ হচ্ছে মিথাইল, 4 এ মিথাইল। 3 তে অক্সো আছে, বিকজ অ্যালডিহাইড আছে আর কিটোন আছে। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, যেহেতু অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, সো অ্যালডিহাইড উইল বি কনসিডার অ্যাজ প্রিন্সিপাল ফাংশন গ্রুপ, কিটোনটা হয়ে যাবে সাবস্টিটিউয়েন্টস, তার জন্য কিটোনটা হয়ে যাবে অক্সো। তো 3 এ রয়েছে কি? 3 এ রয়েছে আমার অক্সো। তো এটা যদি সাজাই আমি, তাহলে কি হবে? সবচেয়ে আগে হবে মিথাইল, অ্যালফাবেটিক্যালি মিথাইল আগে আসে, তাহলে হবে 4 মিথাইল, 4 মিথাইল, 6 নাইট্রো, 3 অক্সো। ওকে, ডান। 7টা কার্বন, 7টা কার্বন থাকলে প্যারেন্ট চেনের নাম কি হবে? হেপ্ট। প্রাইমারি সাফিক্স কি হবে? প্রাইমারি সাফিক্স হবে ইন, বিকজ 4 নম্বরে ডাবল বন্ড রয়েছে, তো প্রাইমারি সাফিক্স হয়ে যাবে ইন, তবে 4 ইন, আর লাস্টে হবে অ্যাল, অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে অ্যাল হয়। তো নাম হলো 4 মিথাইল 6 নাইট্রো 3 অক্সো হেপ্ট 4 ইন অ্যাল। ওকে, পরের PYQ তে চলে যাই। 2020 PYQ, ডাইরেক্টলি নাম্বারিং করে ফেলি চেনের। কার্বন নাম্বার 1, 2, 3, 4, 5,
and this will be 6. এই হচ্ছে আমার প্যারেন্ট চেনটা। এইভাবে প্যারেন্ট চেনটাকে যদি এইভাবে নিই তাহলে এখানে দেখা যাচ্ছে 5-এ মিথাইল রয়েছে, 2-এও মিথাইল রয়েছে। আর এখানে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডও রয়েছে আবার অ্যালডিহাইডও রয়েছে, তো কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি বেশি। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের প্রায়োরিটি বেশি, সো দিস উইল বি ট্রিটেড অ্যাজ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। আর এটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট। তার মানে অ্যালডিহাইডটাও এখানে কিন্তু সাবস্টিটিউয়েন্ট হয়। অ্যালডিহাইড যখন সাবস্টিটিউয়েন্ট হয় তখন তার নাম কি হয়? তখন তার নাম হয় ইদার ফর্মিল, ফর্মিলও হতে পারে বা অক্সো হতে পারে, ডিপেন্ড করছে এই যে কার্বনিল কার্বন যেটা আছে, অ্যালডিহাইডের যে কার্বনিল কার্বনটা রয়েছে, whether this is part of the parent chain or not. If this carbon is part of the parent chain, তখন কিন্তু অ্যালডিহাইডের নাম হবে অক্সো। and if this carbon is not part of the parent chain, তখন এর নাম হয় ফরমাইল। আমাদের এখানে কিন্তু অ্যালডিহাইড যে কার্বনটা আছে that is part of the parent chain। যেহেতু এটা প্যারেন্ট চেনের পার্ট, তার মানে এখানে কিন্তু অ্যাজ এ সাবস্টিটুয়েন্টস তার নাম হয়ে যাবে অক্সো। তো MnO, তো আগে মিথাইল আসে, তো আমরা নমেনক্লেচার ডাইরেক্টলি করি। 2 আর 5-এ মিথাইল রয়েছে, তাহলে হবে 2,5 ডাইমিথাইল 6-এ অক্সো রয়েছে। 2-এ মিথাইল, 5-এ মিথাইল, 6-এ অক্সো, 6 অক্সো। টোটাল কার্বন হচ্ছে 6 চেন, 6 6 হলে হবে হেক্স। ডাবল বন্ড আছে, 3-এ ডাবল বন্ড আছে, তাহলে হবে প্রাইমারি সাফিক্স ইন, 3 ইন, হেক্স 3 ইন ওইক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড আছে, তো হবে ওইক অ্যাসিড। এই হচ্ছে নমেনক্লেচার 2,5 ডাইমিথাইল 6 অক্সো হেক্স 3 ইন ওইক অ্যাসিড। তো সবসময় মনে রাখবি যখন নমেনক্লেচার করবি বেসিক রুলটা মনে রাখবি। হোয়াট ইজ দ্য বেসিক রুল? বেসিক রুল হচ্ছে সবার আগে কি হবে? সাবস্টিটিউয়েন্টস। এই সাবস্টিটিউয়েন্টস এলো, সাবস্টেন্স আসার পরে কি হবে? সাবস্টেন্স আসার পরে হবে প্যারেন্ট চেনের নাম, দিস ইজ মাই প্যারেন্ট চেন। তারপরে কি হবে? তারপরে হবে ইন, ইন বা ইন। তো এটা হলো আমার কি? প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স এর পরে নেক্সট হচ্ছে আমার সেকেন্ডারি সাফিক্স। তাই চারটে পার্ট আমার মনে রাখতে হবে। এটা কি? এটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্টস এর নেম অফ সাবস্টিটিউয়েন্টস এন্ড দিস ইজ দা প্যারেন্ট চেন। তারপরে কি আসে? তারপরে আসে প্রাইমারি সাফিক্স, তারপরে হবে আমার লাস্টে সেকেন্ডারি সাফিক্স। এই হচ্ছে বেসিক নমেনক্লেচারের রুল। এই চারটে ভাগে ভেঙে নিয়ে যদি নমেনক্লেচার করিস তাহলে আমার মনে হয় নমেনক্লেচার কোনোদিন ভুল হবে না। নেক্সট কম্পাউন্ড JEMN 2020 PYQ, দিস ইজ আ বিউটিফুল ওয়ান, ফ্যান্টাস্টিক। তো আমরা দেখে নিই, এখানে দেখো অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে। একটাতে আমরা দেখতে পাচ্ছি CHO আছে, NO2 আছে, নাইট্রো রয়েছে, অ্যামিন রয়েছে, আবার দেখো এখানে অ্যালকোহল রয়েছে। তো প্রথমেই দেখতে হবে অ্যাজ এ বেসিক রুল কার প্রায়োরিটি সব থেকে বেশি। অফকোর্স অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, তো অ্যালডিহাইডের প্রায়োরিটি যদি বেশি হয় তো দিস উইল বি দ্য প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। বাকি যত ফাংশনাল গ্রুপ রয়েছে দে আর ট্রিটেড অ্যাজ সাবস্টিটিউয়েন্টস, এগুলো হয়ে যাবে সাবস্টিটিউয়েন্টস। তো চেনটাকে কুইকলি নাম্বারিং করে ফেলি। চলো আমরা কুইকলি চেনটাকে আগে নাম্বারিং করে ফেলি। নাম্বারিং যখন করব, অফকোর্স এই কার্বনটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে আমার 6। এইভাবে চেনটাকে নাম্বারিং করে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে যে এখানে আমার কি কি সাবস্টেন্স রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 2-এ রয়েছে নাইট্রো, 5-এ রয়েছে অ্যামিনো, 4-এ রয়েছে হাইড্রক্সি মিথাইল। হাইড্রক্সি মিথাইল এর আগেও আমরা পড়েছি, কেন হাইড্রক্সি মিথাইল রয়েছে প্রবাবলি বুঝতে পেরেছিস। তো সবার আগে কোনটা আসবে? সবার আগে আই বিলিভ অ্যালফাবেটিক্যালি যদি দেখি অ্যামিনো আগে আগে আসবে, তো নাম হবে 5 অ্যামিনো, 5 অ্যামিনো। তারপরে হবে হাইড্রক্সি মিথাইল 4 হাইড্রক্সি মিথাইল 2 নাইট্রো, 2 নাইট্রো। আর এটার নাম কি আছে? বেনজেনিং এর মধ্যে যদি CHO থাকে তার নাম কি হয়? তার নাম হয় বেনজালডিহাইড, নাম হবে বেনজালডিহাইড, বেনজালডিহাইড, বেনজালডিহাইড। তো পুরো নাম কি হলো? 5 অ্যামিনো, 4 হাইড্রক্সি মিথাইল, 2 নাইট্রো, বেনজালডিহাইড। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। পরের তাই চলে আসি।
যেই অ্যাডভান্সের কোশ্চেন, দেখো আমরা এখানে প্রচুর কোশ্চেন ডিসকাস করছি, একদম যেই মেন শুরু করে যেই অ্যাডভান্সড অব্দি যাচ্ছি, একদম অ্যাডভান্স লেভেল অব্দি আমি করাচ্ছি। আমার মনে হয় এরপরে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, যে ডিটেইলিং এ করানো হচ্ছে এরকম ভিডিও তুই পাবি না কোথাও। তো ভালো করে শোনো ক্লাসটা। Which one of the following structure has the IUPAC name 3-ethynyl 2-hydroxy 4-methyl hex 3-in-5-enoic acid? আমি এখানে আমাকে দেখতে হবে যে কোনগুলো আগে, দেখ এটা এটা একটু অন্য ধরনের, বিকজ আগের গুলো কি ছিল, আগের গুলোতে স্ট্রাকচার দেয়া ছিল, নমেনক্লেচার করছি। এটা কি আছে, নমেনক্লেচার দেয়া, তার থেকে স্ট্রাকচার বানাতে হবে। তো কি করে বুঝবো? দেখ এখানে বোঝার কায়দা হচ্ছে, প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে আমার সাবস্টিটুয়েন্টস কোনগুলো আছে। এইটা হচ্ছে সাবস্টিটুয়েন্টস, সাবস্টিটুয়েন্টস, সাবস্টিটুয়েন্টস। এই 3-ইথাইনাইল 2-হাইড্রক্সি 4-মিথাইল এই হলো সাবস্টিটুয়েন্টস। তারপরে হচ্ছে আমার হেক্স, মানে এইটা হয়ে গেল আমার প্যারেন্ট চেইন, কারণ প্যারেন্ট চেইন হলো আমার হেক্স, মানে হেক্স হলো আমার প্যারেন্ট চেইন, আইডেন্টিফাই করতে হবে। তারপরে আমার হচ্ছে ইন, 3 নম্বরে ইন আছে, কারণ এটা হলে হয়ে গেল আমার প্রাইমারি সাফিক্স। আইনও আছে, তার মানে প্রাইমারি সাফিক্স এখানে ইনাইন, ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, লাস্টে আছে ওইক অ্যাসিড, কারণ ওইক অ্যাসিড হচ্ছে আমার সেকেন্ডারি সাফিক্স। তো এই ছোট ছোট জায়গাগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আমি বারবার বলছি যে 4টে ভাগে আগে দেখতে হবে যে 4টে ভাগ আমার কি কি। 4টে ভাগের মধ্যে প্রথম ভাগ কি আসবে? প্রথম ভাগ হচ্ছে নেম অফ সাবস্টিটুয়েন্টস, সেকেন্ড ভাগ হচ্ছে প্যারেন্ট চেইনের নাম, নেক্সট কি, নেক্সট আসবে আমার প্রাইমারি সাফিক্স, আর লাস্টে হবে আমার সেকেন্ডারি সাফিক্স। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে 6 কার্বনের চেন, তার মানে আমার চেনটা হবে 6 কার্বনের চেন, এই 6 কার্বনের চেন। বা আমার সব থেকে ভালো হয় আমরা যদি এটাকে নর্মালি করি, বন্ড লাইনে না করে আমরা নর্মালি করি। 6 কার্বনের একটা চেন কর, 1 2 3 4 5 6 কার্বন, 1 2 3 4 5 6 কার্বনের চেন হচ্ছে। এখন কোশ্চেনটা 6 কার্বনের চেন কেন করলাম? 6 কার্বনের চেন কেন করলাম? বিকজ স্যার এখানে আমার প্যারেন্ট চেন কি আছে, হেক্স আছে, হেক্স হওয়া মানেই 6 কার্বনের চেন। স্যার আগে প্যারেন্ট চেনটাকে আইডেন্টিফাই করো, দিস ইজ মাই প্যারেন্ট চেন, কারেক্ট। এবার বলছে ইনোইক অ্যাসিড, ওইক অ্যাসিড অলওয়েজ ওয়ানে হয়, তাহলে এইটা হচ্ছে আমার ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, দিস ইজ মাই ওইক অ্যাসিড, সি ডাবল। আচ্ছা, তিনে আছে ইন, তিনে ইন মানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 6, তাহলে তিনে আমার আছে ইন, তিনে ডাবল বন্ড দিয়ে তিনে ইন। 5 এ বলছে আইন, 5 এ আইন, তাহলে 5 এ কি হবে? ট্রিপল বন্ড হবে, 5 হলো। আই থিংক ক্লিয়ার হয়েছে জিনিসটা। তারপরে বলছে 4 মিথাইল, 4 এ কি আছে? 4 এ মিথাইল আছে, 4 এ মিথাইল দিয়ে দাও। 2 নম্বর কার্বনে কি আছে? হাইড্রক্সি আছে, তো 2 নম্বর কার্বনে হাইড্রক্সি দিয়ে দাও, 2 নম্বর কার্বনে হাইড্রক্সি দিয়ে দাও, 2 নম্বর কার্বনে হাইড্রক্সি দিয়ে দিলাম। তিনে কি আছে? তিনে আছে ইথাইনাইল, তার মানে আমার তিনে আছে ইথাইনাইল। তো তিনে একটু ইথাইনাইল আমরা যদি করে দিই, তিনে আছে ইথাইনাইল, তিনে আমার আছে ইথাইনাইল। তো এই 3 নম্বর, এইটা হচ্ছে 3, তো 3 নম্বর কার্বনে আছে ইথাইনাইল। তিনে আমার কি আছে? তিনে আমার আছে ইথাইনাইল। তিনে যদি ইথাইনাইল করি, তিনে হবে, সরি ইথাইনাইল আছে, ট্রিপল বন্ড সিএইচ হবে, এই সিটা কিন্তু হবে না, এই সিটা হবে, এই হচ্ছে আমার ইথাইনাইল, এই হচ্ছে না। এবার এখানে তুই হাইড্রোজেন যদি দিয়ে দিস, এখানে হাইড্রোজেন দিলে এটা হয়ে যাবে এইচ হয়ে যাবে, এখানে হাইড্রোজেন হবে না, এখানেও হাইড্রোজেন হবে না, এখানেও হবে না, এখানে একটা হাইড্রোজেন হবে। এইটা হচ্ছে বেসিক আমার কম্পাউন্ড। এবার আমাকে দেখতে হবে এইরকম কোথায় আছে। আমি আই থিঙ্ক 2 নম্বর কার্বনে, দেখো 2 নম্বর কার্বনে যদি আমরা চলে যাই, এই অপশন ডি তে যদি চলে যাই, অপশন ডি টায় দেখ 2 নম্বর কার্বনে ওইচ রয়েছে, দূরে ওইচ রয়েছে। তো অপশন ডি টাকে আমরা একবার দেখলে বুঝতে পারবো। আই থিঙ্ক অপশন ডি টাকে আমরা যদি করি, তাহলে আমার আমার মনে হয় অপশনটা অনেকটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো মিলে যাচ্ছে, দেখো 2 নম্বর কার্বনে ওইচ, দেখো 2 নম্বর কার্বনে ওইচ। 3 এ দেখো ডাবল বন্ড, 3 এ ডাবল বন্ড, দেখো 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড, 3 আর 4 এর মধ্যে দেখো ডাবল বন্ড, 3 আর 4 এর মধ্যে ডাবল বন্ড,
5 আর 6 এর মধ্যে দেখো ট্রিপল বন্ড। অ্যাবসলিউটলি অপশন ডি এর সঙ্গে ম্যাচ করছে, তো আনসার হবে অপশন ডি। কি করে করলাম কিন্তু এইভাবে বেসিক যে রুল, এই বেসিক রুল থেকে কিন্তু আমরা এটাকে করেছি। তো সবসময় মনে রাখবে বেসিক রুলটাকে মনে রাখ, বেসিক রুল থেকে করার চেষ্টা করো। ওকে, চলো পরেরটায় চলে যাই। সাম ইম্পর্টেন্ট ন্যাচারাল কম্পাউন্ডস, মানে এগুলো নেচারে পাওয়া যায়। তো আমরা বেশ কিছু কম্পাউন্ড তুলেছি আমি, যেগুলো নেচারে পাওয়া যায়। প্রথম হচ্ছে টার্টারিক অ্যাসিড, ভেরি কমন কম্পাউন্ড, সবাই নাম শুনেছে টার্টারিক অ্যাসিডের। চটপট করে ফেলি। এটা হচ্ছে 1 2 3 and 4, 4টে কার্বন রয়েছে। দেখা যাচ্ছে 2 এবং 3 হাইড্রক্সি গ্রুপ রয়েছে, তাহলে নাম হবে 2 3 ডাইহাইড্রক্সি, 2,3 ডাইহাইড্রক্সি। নেক্সট হতে 4 কার্বন, 4 কার্বন চেন হলে হবে বিউট, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তো প্রাইমারি সাফিক্স হবে n। 1 এবং 4 এ উইক অ্যাসিড আছে, তো হবে 1 4 ডাইউইক অ্যাসিড। কি নাম হলো? 2,3 ডাইহাইড্রক্সি বিউটেন 1,4 ডাইউইক অ্যাসিড। দিস ইজ টার্টারিক অ্যাসিড। নেক্সট কম্পাউন্ড ইজ ভ্যানিলিন। ভ্যানিলিন, তোরা ভ্যানিলা ফ্লেভার নাম শুনেছিস, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমে থাকে বা বিভিন্ন ফুডের মধ্যে থাকে। তো ভ্যানিলা ফ্লেভার এই ভ্যানিলিন থেকে আসে, দিস ইজ ন্যাচারালি অকারিং কম্পাউন্ড। তো কুইকলি আমরা এটাকে চেনটাকে আমরা নাম্বারিং করে থাকি। এটা হবে আমার 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। এখন এইটা হচ্ছে পেরেন্ট চেন। এই পেরেন্ট চেনের মধ্যে আমি বুঝলাম কি করে কিভাবে নাম্বারিংটা হবে, বিকজ প্রথম কথা যে এখানে দেখতে হবে যে ফাংশন গ্রুপ কি কি আছে। দেখো এখানে অ্যালডিহাইড আছে, আবার অ্যালকোহলও আছে। অ্যালডিহাইড আর অ্যালকোহলের মধ্যে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, যেহেতু অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি, তো এটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ, এবং প্রিন্সিপাল ফাংশন গ্রুপকে আমরা সবাই জানি লোয়েস্ট নাম্বার দিতে হবে। সুতরাং সেই কারণে এই কার্বনটাকে আমি 1 দিয়েছি। ওকে, ক্লিয়ার হয়েছে আই থিঙ্ক। তো আমরা দেখে নিই এখানে সাবস্টিটুয়েন্টস কি কি রয়েছে। সবার আগে সাবস্টেন্সের নাম লিখতে হয়। 3 রয়েছে মিথক্সি, 4 রয়েছে হাইড্রক্সি। সবাই জানিস মিথক্সি আর হাইড্রক্সির মধ্যে হাইড্রক্সি আগে আসবে অ্যালফাবেটিক্যালি, তাহলে হবে 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি। থ্রি মিথক্সি বেনজালডিহাইড, বেনজাল ডি। খুব সিম্পল, বেনজিন রিং এর সঙ্গে যদি সিএইচ গ্রুপ থাকে তার নাম বেনজালডিহাইড হয়। আর এখানে 4 হাইড্রক্সি রয়েছে, 3 মিথক্সি রয়েছে, তো নাম হবে 4 হাইড্রক্সি 3 মিথক্সি বেনজালডিহাইড। নেক্সট কম্পাউন্ড, দিস ইজ ডোপামিন। ডোপামিনের নামও আই থিঙ্ক সবাই শুনেছে, দিস ইজ আ ভেরি কমন নিউরোট্রান্সমিটার। এখানেও দেখো একটা ওপেন চেন রয়েছে, তার সঙ্গে আবার একটা দেখো ফিনাইল বেনজিন রিং রয়েছে, বেনজিন রিং এর সঙ্গে রয়েছে আবার ওইচ গ্রুপ। তো আমাকে দেখতে হবে কার প্রায়োরিটি বেশি। অফকোর্স আমরা জানি অ্যালকোহলের প্রায়োরিটি বেশি, তাহলে অ্যালকোহলের প্রায়োরিটি যদি বেশি হয় তার মানে এইটা হয়ে যাবে আমার প্রিন্সিপাল ফাংশন গ্রুপ, এন্ড NH2 এখানে কি হয়ে যাবে, অ্যামিন এখানে হয়ে যাবে সাবস্টিটুয়েন্ট। এবার দেখতে হবে এই প্রিন্সিপাল ফাংশন গ্রুপ আমার কোথায় রয়েছে। দেখো প্রিন্সিপাল ফাংশন গ্রুপ যেটা রয়েছে সেটা বেনজিন রিং এর সঙ্গে রয়েছে। সো ন্যাচারালি এখানে যেটা হবে সেটা হচ্ছে বেনজিন রিংটা কিন্তু আমার হয়ে যাবে প্যারেন্ট চেন। তো এটাকে নাম্বারিং করে ফেলি। নাম্বারিং যখন করব আই থিঙ্ক এটা হবে নাম্বার 1 কার্বন, এটা হবে নাম্বার 2 3 4 5 6, এই হচ্ছে প্যারেন্ট চেনের নাম্বার। এইভাবে নাম্বারিং। ওকে, ডান। তো সবার আগে কি হবে, সবার আগে দেখতে হবে সাবস্টিটুয়েন্টস আমার কি আছে। এইটা হচ্ছে সাবস্টিটুয়েন্টস, এই পুরোটা হচ্ছে সাবস্টিটুয়েন্টস। সাবস্টেন্স এর মধ্যে কটা কার্বন রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। সাবস্টেন্সের মধ্যে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন থাকলে কি নাম হবে, ইথাইল। ইথাইলের মধ্যে কি রয়েছে, ইথাইলের মধ্যে আবার রয়েছে অ্যামিনো, তাহলে নাম কি হবে, অ্যামিনো ইথাইল। এবার অ্যামিনোটা রয়েছে দেখো 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন অ্যামিনো, তাহলে কি নাম হবে, 2 অ্যামিনো ইথাইল। তাহলে কি নাম হবে, পুরো নামটা যদি আমি লিখি, পুরো নামটা হবে 2 অ্যামিনো ইথাইল, তাহলে হবে 2 অ্যামিনো
ইথাইল, এটা হচ্ছে সাবস্টেন্সের নাম। এই পুরো সাবস্টেন্স আবার রয়েছে 4 নম্বর কার্বনে, তো আগে একটা 4 বসিয়ে দিই, হবে 4 2 অ্যামিনো ইথাইল। তারপর প্যারেন্ট চেনের নাম হবে বেনজিন, 1 আর 2 তে অল, তো প্যারেন্ট চেনের নাম হবে বেনজিন 1 2 ডাইঅল। সিম্পল জিনিস। তো ফুল নাম কি হলো ডোপামিন, 4 2 অ্যামিনো ইথাইল বেনজিন 1 2 ডাইঅল। আচ্ছা কেউ বলতে পারবি বেনজিন 1 2 ডাইঅল এর কমন নেম কি? একদম কারেক্ট, কমন নেম হচ্ছে ক্যাটিকল। মনে রাখিস, যেই 2024-এ কিন্তু এটা এসেছিল। ফেরুলিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড ইজ अगेन a natural compound। চটপট নমেনক্লেচার করে নি। কোনটা এখানে প্যারেন্ট চেন হবে, বেনজিন রিংটা প্যারেন্ট চেন হবে নাকি ওপেন চেন পার্টটা প্যারেন্ট চেন হবে, ডিপেন্ড করছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কোথায় রয়েছে। দেখো এখানে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু এর প্রায়োরিটি বেশি, তো দিস উইল বি দ্য প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। এই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপটা কিন্তু রয়েছে ওপেন চেন পার্ট, and that is why the open chain part will be considered as the parent chain। তো চলো আমরা কুইকলি নমেনক্লেচার করে ফেলি, নাম্বারিং করে ফেলি প্যারেন্ট চেনটা। প্রথমেই প্যারেন্ট চেনটাকে নাম্বারিং করব, এটা হবে 1 2 এই হচ্ছে নাম্বারিং। 3 এর সঙ্গে কি রয়েছে, 3 এর সঙ্গে কিন্তু এই এত বড় সাবস্টেন্স, 3 নম্বর। সবার প্রথমে সাবস্টেন্সের নমেনক্লেচার করতে হয়। সাবস্টেন্সের নমেনক্লেচার যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনটা হবে, এটা দেখো সাবস্টেন্সের নমেনক্লেচার ফিনাইল। বেনজিন রিং যখন সাবস্টিটিউয়েন্স হয় তার নাম কি হয় বেটা, তার নাম হয় ফিনাইল। তো ফিনাইলের মধ্যে এইটা হবে নাম্বার 1 কার্বন, এই দিক এটা হবে 1 2 3 4 এরকম ভাবে। তো 3 এ কি রয়েছে, 3 এ রয়েছে মিথক্সি, 4 এ রয়েছে হাইড্রক্সি। তো কার নাম আগে আসে, মিথক্সি না হাইড্রক্সি? অ্যালফাবেটিক্যালি হাইড্রক্সি আগে আসবে। তাহলে কি হবে 4 হাইড্রক্সি 4 হাইড্রক্সি 3 মিথক্সি 4 হাইড্রক্সি 3 মিথক্সি ফিনাইল। আর এই পুরো জিনিসটা রয়েছে 3 নম্বর কার্বনে, তো সামনে একটা 3 বসবে। কি হলো 3 4 হাইড্রক্সি 3 মিথক্সি ফিনাইল। এবার প্যারেন্ট চেন, প্যারেন্ট চেনে 3টে কার্বন থাকলে কি হবে, 3টে কার্বন থাকলে অফকোর্স হবে প্রো, কার্বন কার্বন ডাবল বন্ড, তো প্রাইমারি সাফিক্স হবে 2 in and then ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। ফুল নাম কি হলো 3 4 হাইড্রক্সি 3 মিথক্সি ফিনাইল প্রোপ 2 ইন ওইক অ্যাসিড। ডান।